আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কই মাছ। আমরা তো সবাই কই মাছ কম বেশি খেয়ে থাকি, কিন্তু কিভাবে সবচেয়ে বেশি মজা করে কই মাছ রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের আজকে শেয়ার করব। আজকে আমি তৈরি করব দই কই রেসিপি। প্রথমে আমি কই মাছ নিয়ে নিয়েছি, আমি 2টা কই মাছ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কই মাছের সাইজগুলো অনেক বড়। এক একটা কই মাছের ওজন ছিল 400 গ্রাম করে, অনেক বড় সাইজের। আমি গোটায় রেখেছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। এভাবে কেটে নেবেন, তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে। আমি একটু লবণ, হলুদ ও মরিচের গুঁড়াটা মাখিয়ে নিব। ভালোভাবে একটু মাখিয়ে নিব। মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখলে কি হয়, মাছের মধ্যে হলুদ লবণ সব ভালো মতো প্রবেশ করবে ও খেতে মজা হবে। অবশ্যই 10 মিনিট রাখার চেষ্টা করবেন মাখিয়ে। হাতে যদি সময় না থাকে তাহলে দরকার নেই, না রাখলেও মজা লাগবে খেতে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ রান্নার তেল মাছ ভাজার জন্য। তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। প্রথমে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো এপাশে ওপাশে উল্টিয়ে ভেজে নেব। যেহেতু বড় মাছ, উল্টানো অনেকটা টাফ। আমি অনেক কষ্ট করে উল্টিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। 2 পাশ আমি চুলার আঁচ মাঝারি রেখে 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে অলমোস্ট। আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো। এরপর ওই একই প্যানে একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টা তেজপাতা ও 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিব। খুব বেশি ভাজা দরকার নেই, হালকা করে ভেজে নিব। এই দই কই রেসিপিটাতে পেঁয়াজটা হালকা করে ভাজলে খেতে বেশি মজা লাগে, তাই ব্রাউন করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আজকে। এবং এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা ও রসুন একসঙ্গে পেস্ট করা। এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। তারপরে আমি একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব, যেন আদা ও রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখানে আমি সময় নিয়ে 3-4 মিনিট মতো একটু ভেজে নেব তেলের সাথে। আসলে তরকারিটা কষানোর পরে স্বাদ নির্ভর করে, যত পরিমাণ আপনারা ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে। এবং এখানে দিয়ে দেব ফ্যাটানো টক দই 3 টেবিল চামচ। এটা দই কই রেসিপি, এখানে দইটা ব্যবহার করলে একবার হলেও এভাবে দই দিয়ে কই মাছটা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজা হয় খেতে। টেস্টটা ভোলার মতো থাকে না। একবার হলো খেয়ে দেখবেন, স্বাদটা মুখে লেগে থাকবে। দইটা দেওয়ার পরে আবার আমি একটু কষিয়ে নিব। দিয়ে এখানে একটু পানি ব্যবহার করব। এখানে সামান্য একটু পানি ব্যবহার করেছি আমি। এবার গুঁড়া মশলা অ্যাড করব। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ লবণ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব আমি। এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে তরকারির স্বাদটা তত ভালো হবে। ভালো মতো আমি মশলাটা কষিয়ে নিব। এইভাবে একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, দারুণ মজা হয় খেতে। এরপরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। মশলাটা দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনাদের পরিমাণ মতো আপনারা অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমি মাছটা আগের থেকে ভালোভাবে ভেজে নিয়েছি, সেজন্য আমি পানির পরিমাণটা একটু কম দিব। পানিটা যখন ফুটে উঠবে সেই সময় আমি মাছটা দিয়ে দেব। পানি না ফোটা পর্যন্ত মাছটা নেওয়া দেওয়াই ভালো হবে, কারণ পানি ফোটার আগে মাছটা দিলে মাছটার টেস্টটা নষ্ট হয়ে যায়। মাছটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে ইউজ করব 2টা টমেটো। 2টা টমেটো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এইভাবে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে মাছটা রান্না করলে খুবই মজা হয় খেতে। সবাই তো জানেন আমরা সবাই এভাবে রান্না করি। আমার কাছে মনে হয় সবাই এভাবে আমরা রান্না করি। এরপর আমি দিয়ে দেব আস্ত কয়েকটা কাঁচামরিচ। আমি মুখটা হালকা চিড়ে নিয়েছি। এইখান থেকে হালকা যে ঝালটা বের হবে ওইটার ফ্লেভারটাই দারুণ হবে খেতে। আমার কাছে তো অনেক ভালো লাগে এই কাঁচামরিচের হালকা ফ্লেভারটা। দিয়ে আমি মাছটা আবারও একটু উল্টিয়ে দিলাম, যেহেতু বড় মাছ সেজন্য আমি একটু উল্টিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারি থাকবে 3-4 মিনিট মতো রান্না করে নিব। 3-4 মিনিট পরে আবারও আমি একটু মাছটা উল্টিয়ে দেব। উল্টে পাল্টে রান্না করব, না হলে তো মাছের ভিতরে মশলা ঢুকবে না, যেহেতু মাছটা অনেক বড় সাইজে।
সেই জন্য আমি উল্টে পাল্টে রান্না করব। আমার এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমার লবণটা একটু কম হয়েছিল, সেই জন্য আমি লবণটা আবারও অ্যাড করে নিলাম। দিয়ে আবারও আমি একটু লবণটা মিশিয়ে দিচ্ছি তরকারির সাথে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 2 মিনিট মতো রাখবো। ঢাকনা উঠিয়ে এখানে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দেখবেন তরকারির ফ্লেভারটা যেমন দারুণ আসে, খেতেও তেমন মজা হয়। একবার হলো, যারা আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু যারা ব্যবহার করেন না, একবার হলো এভাবে মাছে ব্যবহার করে দেখবেন। এবার পরিবেশনের পালা। অলমোস্ট ডান রান্নাটা। দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা পরিমাণ লোভনীয় হয়েছে এই দই কই রেসিপিটা। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।